আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা রমজান স্পেশাল ভর্তার রেসিপি নিয়ে। দেখে কি আপনাদের কেমন লাগছে? লোল পড়ছে? আর লোল ফেলতে হবে না, এভাবে আপনারাও বাসায় ভর্তা তৈরি করে খেয়ে ফেলতে পারবেন আমার রেসিপি অনুযায়ী। পাটায় মাখা ভাত আমার ছেলের খুব পছন্দ, তাই তাকে খাওয়াচ্ছিলাম। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি বেছে একটু এর থেকে একটু বড়গুলো একটু আলাদা করে নিয়েছি এবং এর মাথা এবং যে ছোট অবশিষ্ট ছিল তা ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন এবং আমার টেস্ট অনুপাতে 4টা মরিচ। আপনারা চাইলে মরিচটা কম বেশি করে নিতে পারেন। এবার এটাকে আমি একটা কড়াইতে ভেজে নেব সুন্দর করে। রমজানে অবশ্যই যারা ভাত অন্য কিছু দিয়ে তরকারি দিয়ে মাছ মাংস দিয়ে খেতে পারেন না, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা মুখে রুচি বাড়াবে এবং অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সুন্দর করে ভেজে নিয়েছি। এ ফাঁকে আমি পাটাটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন আমি ভর্তা তৈরি করতে চলে আসলাম। আগে মরিচটাকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমি মনে করি পাটায় বাটা ভর্তাটাই অনেক টেস্ট হয়, ব্লেন্ডারেরটাও ভালো হয়। তা আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, এগুলো দিয়ে এবার মিহি করে আমি বেটে নিচ্ছি। শরীরের যা শক্তি আছে সব দিয়ে একদম মিহি করে বেটে নেবে। দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা ছোট চিংড়ি মাছ বা আমরা যেটাকে বলি ইচা মাছ, এই মাছের মাথা এবং ছোট যেই চিংড়ি মাছ ছিল ওগুলা দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি বেটে নিচ্ছি। এভাবে মিহি করে একদম আমি কয়েকবার বেটে নিয়েছি, তারপরে মিহি হয়েছে। যেহেতু চিংড়ি মাছের মাথাটা অনেক শক্ত হয় এবং উপরে চোচা থাকে, তাই বাড়তে একটু সমস্যা হতে পারে। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারে। চিংড়ি মাছের যেহেতু কাটা থাকে মাথার মধ্যে, সেজন্য আমি এরকম একটা খুরচুন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা বা অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন। যদি হাত দিয়ে ধরি তাহলে হাতে কাটা ফুটে যাবে, তাই এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। আপনারাও চাইলে করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আস্তা পেঁয়াজটাকে ছেঁচে দিতে পারেন, আমি কুচিটাই দিয়েছি এবং দিয়ে দিচ্ছি টেস্ট অনুপাতে লবণ। এবার আবার সে উল্টে পাল্টে আমি সুন্দর করে আলতো হাতে পেঁয়াজটাকে মিহি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। পেঁয়াজটা ভর্তার সাথে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আসলে চিংড়ি মাছটাই এত লোভনীয়, এর ভর্তা ভুনা ভাজি সিদ্ধ সবই খেতে ভালো লাগে। ভর্তা আমি নিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট যে ভর্তা ছিল এবং সে পাটার মাখা ভাত আমি করব এখন আমার ছেলের জন্য। মেখে নিচ্ছি। মেখে দেখুন, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, বাসায় ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না। এই ফাঁকে আমি খেয়ে নিচ্ছি এবং আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি সেই ভাত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।